আর নজর রাখবো বাঁকুড়ার সোনামুখীতে, সেখানে তৃণমূল নেতা খুন, আর সেই ঘটনায় দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল বুথ সভাপতি সেকেন্দার খান খুনে ধৃত দুই, এখনো পলাতক মূল অভিযুক্ত নাসিম শেখ। গ্রেফতার করা হয়েছে নাসিমের দুই ছেলে হাসিম এবং ইব্রাহিমকে। বাঁকুড়া সোনামুখীতে তৃণমূল নেতা খুন। গতকালই রাতে আমরা দেখিয়েছিলাম তৃণমূল বুথ সভাপতি সেকেন্দার খানকে গুলি করে খুন করা হয়। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে পরিবার। দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, মূল অভিযুক্ত এখনো পলাতক নাসিমের দুই ছেলেকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। খুনের মোটিভ কি জানা যাচ্ছে? একদমই ঠিক তাই, কারণ নাসিম শেখ ইতিমধ্যে এলাকা থেকে পালিয়েছে। কারণ তার পরিবার জানাচ্ছে সে যুক্ত নয় এই ঘটনায়, সে ডাক্তার দেখাতে বাইরে গেছে। পুলিশ ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। যদিও তার দুই ছেলে হাসিম শেখ ও ইব্রাহিম শেখকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। আজ ভোরে সোনামুখী থানার পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে, কারণ তারা পালিয়ে যেতে সক্ষম হয়নি। পরিবারের অভিযোগ এই দুজনের সঙ্গে এর আগেও বিবাদ বেঁধেছিল। ওই শত্রুতার জেরেই কিন্তু গুলি চালিয়েছে, এমনটাই অনুমান করে কিন্তু মৃত তৃণমূল নেতার পরিবারের লোকজন সোনামুখী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তের খুঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে একেবারে সোনামুখী থানা পুলিশ। ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা হাসপাতালে। সেখানে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক আরো কারণ জানা যাবে। তবে তোমাকে জানাবো, গতকাল রাতের যে নৃশংস ঘটনা, যখন পকন্না বাজার থেকে এই তৃণমূল নেতা বাড়ি ফিরছিল, ঠিক নির্জন ফাঁকা শুনশান জায়গাকে লক্ষ্য করে পেছন দিক থেকে তাকে এলোপাথারি গুলি করতে থাকে। যেমনটা জানা যাচ্ছে, 3 রাউন্ড গুলি চালায়। তার মাথার পেছনের দিকে গুলি লাগে এবং পিঠে গুলি লাগে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে, মোটর বাইক নিয়ে লুটিয়ে পড়ে সে। মোটর বাইক রাস্তার পাশেই ছিটকে পড়ে, রাস্তার মাঝে লুটিয়ে পড়ে এই সেকেন্দার খান। তারপরে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ যে মৃতদেহ উদ্ধার করে, ঘটনা এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।